নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজ আলোচনা করব যে ড্রাইভার ইউনিট কেটে গেলে কিভাবে সঠিক নিয়মে ড্রাইভার ইউনিটকে ঠিক করবেন। সঠিক বললাম তার কারণ আমি একটু আলোচনা করছি আপনাদের সঙ্গে। দেখবেন আপনারা কোথাও 10টি ইউনিট লাগাইছেন, 10টি ইউনিটের ভিতরে দেখবেন 6টি ইউনিট একরকম পারফরমেন্স করছে এবং আর 4টি ইউনিট দেখবেন আর এরকম পারফরমেন্স করছে। তো বন্ধুরা, সঠিক নিয়মে যদি আপনারা ড্রাইভার ইউনিট ঠিক করেন তাহলে এই সমস্যা আপনার কোনোদিনই আসবে না। তো বন্ধুরা, আমি দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে ইউনিট ঠিক করলে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজ আর বেশি দেরি না করে আসছি আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই বলি, ভিডিও যাতে বড় না হয় সেই জন্য আমি ইউনিটটি খুলে নিয়েছি। তো আমরা এখান থেকে এই যে পুরনো কয়েলটি রয়েছে, এই কয়েলটি এই জায়গায় যে সোল্ডার করা রয়েছে এবং এইদিকে যে সোল্ডার করা রয়েছে, এগুলি সোল্ডিং আয়রনের মাধ্যমে আমরা খুলে নেব। এবং এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপটিকে আমরা পিভিসি টেপ এবং ফিল্ম পেপারের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই ফিল্ম পেপারটির মধ্যে এইভাবে পিভিসি টেপকে দুদিকে রেখে ঠিক এই সারফেসের মধ্যে ঢুকিয়ে আমরা ঘুরিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, যখন পিভিসি টেপ দিয়ে পরিষ্কার করবেন দেখবেন পিভিসি টেপের মধ্যে এই ধরনের ময়লা এই গ্যাপ থেকে উঠে আসছে। বন্ধুরা, আমরা ভালো করে পরিষ্কার করে নেব। এই গ্যাপটি পরিষ্কার করে নেওয়ার পর আমরা যেখান থেকে কয়েলটি খুলেছি দেখব এরকম ধরনের একটি ক্যাপ রয়েছে। দেখছেন এখানেও প্রচুর নোংরা রয়েছে। এইগুলিও ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এবং যে এই সারফেসটি রয়েছে একেও ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই ধরনের কয়েলটির কোন দিকটি প্লাস এবং কোন দিকটি মাইনাস জানার জন্য আমরা এই কয়েলটিকে এখানে রাখব। এরপর আমরা একটি ব্যাটারি সংযোগ করে এতে কানেকশন দেব। বন্ধুরা, দেখছেন এইটি প্লাস এবং এই ব্ল্যাক ওয়্যারটি মাইনাস, রেড ওয়্যারটি প্লাস। দেখছেন বন্ধুরা, আমি ঠেকানো মাত্রই কয়েলটি উল্টো দিকে টানছে, অর্থাৎ আমার প্লাস মাইনাস উল্টো হচ্ছে।